এনে ইনো আল্লাহর গো আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক খুবে দিয়া আমরার কইছনা আমরার দেশের দিকে আমরার অখণ্ড ভারতের দিকে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রাখা এই দেশের ইজ্জত থাকবনি না থাকনো না রাসূলুল্লাহর কদমই দিকে আছে গাদায় যখন সেনাইছে সেনানির পরে ফাসাদ্দাবনু উবাই আনফাহু ইনে এক ব্যক্তি বা এ যদি এখন জমিন আইতো রতন করি সাবরে মানে সাব আর কইলেন ইলা বেশভূষা থা হাফড় ইলা আপনারা কইতাখানে আল্লাহ কোরআন শরীফ ফরমাইন ওয়াইজা রাআইতাহুম তুরজিবুকা আজসামুহুম ও নবী আপনি যখন তারারে দেখবা আপনার মন বক্তি আইবের ও পরিমাণ বেশভূষা এর ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল এ দিছে নাখডিফা কিতা লাগি দেব লেট্রিনও আমায় নাক দি টানি খোলা লেট্রিন যে টানি পাই নাক দিছে দিফা ইন শুধু যে উবাই ইবনে সালুল বা ছিল না আরো সাহাবাই কেরাম হলবা তখন এক সাহাবী যে সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ হযরতে উসামা ইবনে যায়েদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফর বিন আবি তালিব যেদিন শহীদ হইছেন মদিনায় মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফত আয় কয়েক মাইল দূর হিকানো যুদ্ধ চলের জঙ্গে মুতা ওয়াইনানি তাজরিফা আল্লাহর হাবিবের দটা চক্ষু মুবারকে দিয়া পানি বাহির হইয়া গেছে খান বইছই ওয়াইনানি তাজরিফান 10 চকুবায় পানি বার হইছে এর মধ্যে একজন হইলা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে হাদিস জাইন পড়ায় নামি বাদে ইনো যাওয়ার বাদে চকুবায় পানি বার হয় রাবির চকুবায় পানি বার হইছে তাহলে বাবলে জিজ্ঞাসা করেন আপনার চকুবায় এখানে পানি বাহির হয় আমি দেখছি আল্লাহর হাবিব এই ঘটনা বয়ান করতে চকুবায় পানি বাহির হইয়া যা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উবাই ইবনে সালুল রে কইলে হে উবাই ইবনে সালুল তুই নাখডিফা দিলে তুমি সেও নাখডিফা দে না হে একলা দে তার আর কারোর নাক নাই দুর্গন্ধ তো সারাল লাগতো আগে তো ফাঁসরা যাওয়ার বাদে লাগতো না খালি একলা আপনার নি আর যেগুলো রবার গড় তো ধইবাই হে উবাই ইবনে সালুল তুই নাখখানে রিফা দিলে উবাই ইবনে সালুলে উত্তর দিছে গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারি আমি নাখডিফা দিলাম যুবক হল তোমার তানোর উদ্যোগে আজকে মিলাদুন নবীর মাহফিলর আমি ধন্যবাদ জানাইয়া এই জাতীয় জবাব দিতে হইব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন হে উবাই ইবনে সালুল জানি রাখ তোর শরীর যত আতর লাগাইছ খুশবু লাগাইছ সেন্ট লাগাইছ এচ্ছে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির দেখো আব্দুল্লাহ ইবনে সালুলর নাক দুর্গন্ধ লাগছে আর বাকি সাহাবাই কেরাম মহলর নাক খুশবু লাগে ঈদে মিলাদুন নবীর মাহফিলর খুশবু সারার নাক লাগবো নাকি জীবন না সামনাসামনি উবাই ইবনে সালুলে নাক বন্ধ করে আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দেন তোর শরীর যত খুশবু লাগাইছ এটা সারা থেকে আল্লাহর হাবিবের যে গাদার পিঠে আল্লাহর হাবিবের তার জিসিম মুবারক লাগাইয়া রাখলা শরীর মুবারক লাগাইয়া যে গাদার উপরে শোয়া রইলা এই গাদার সেনার মধ্যে খুশবু হয়ে যায় মানছেন তখন মাই হাত তুলিছে মার তো কি তুলিব দরাবা বিল আইজি ওয়াল নিআলি ওয়াল জারি তখন ইগুরে মারছেন কিতা দিয়া কইলা হাত দিয়া মারি দিছে এরপরে জুতা দিয়া বাড়িয়েছে আল্লাহর হাবিবের অস্বীকার করছে না আল্লাহরে অস্বীকার করছে না
ফরজ রে অস্বীকার করছে না, ওয়াজিব রে অস্বীকার করছে না, সুন্নত রে অস্বীকার করছে না, মুস্তাহাব রে না। কেন না? ইগিয়ে শুধু আল্লাহর হাবিব যে গাদার পিঠিতে শোয়ার উঠলা, এই গাদার সেনার খুশবুরে অস্বীকার করার কারণে মাইদারম বলল কোন জায়গাতে? মাত্র আল্লাহর নবীর সামনে। সুকুতে রসুল, তকরিরে রসুল, নবীর অসাক্ষাতে নাই, সাক্ষাতে জুতা দিয়ে বাড়িয়েছে। এমন দুঃখ পাইব, হাওয়াই স্যান্ডেল দিয়ে বাড়িয়ে লেগে সুযোগ মিলব না, মিলব না। ইজ্জত এখন যারা রয়েছে নি, জুতা দিয়ে বাড়িয়েছে রয়েছে নি, আপনারা রয়েছে নি? আচ্ছা, তাহলে না যাইতো, আপনারা আছে না? আল্লাহ ইজ্জত আসেন না? আছে। এরপরে কিতা দিয়ে বাড়িয়েছেন? হাজুর ডাল দিয়া জারি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন জারি, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনও আনছেন আসফ। দটা অর্থ খাজুরের ডাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঝগড়ারে মিটাইয়া দিছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সরে শিফার মধ্যে, শিফা কিতাবের মধ্যে, মূল কিতাব যেটা শিফা আর শিফা, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখা। তাইনো কিতাবের মধ্যে আমি দেখলাম, তার লেখা কিতাবের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ, বিবাহ আমরা নবী লগে হইছে। এই সময় তার উমর বয়স 6 বছর। রুখসতি হয়েছে বাবার বাড়ির থেকে, আর রাসূলুল্লাহর ঘর দিছেন, বাড়ির দিছেন 9 বছর বয়স। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় লইছেন। এই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 18 বছর। হযরত আয়েশা ফরমাইন, একদিন রাত আল্লাহর হাবিবে আমারে জাগাইলা, আয়েশা ঘুম থেকে জাগো। আমি যখন জাগিলাম, জাগার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, আয়েশা আমার সঙ্গে চলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হয়ে গেলা। দূরই খোলা একটা মাঠ গেলা, যাওয়ার পরে অন্ধকার রাত, ফর্সা নাই। হযরত আয়েশা রে রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তুমি তোমার মুখখান আমার দিক থেকে ফিরাইলা। হযরত আয়েশা বুঝতে পারেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা। এই সময় বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন নাই। হযরত আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আছেন। হযরত আয়েশা অন্তর আনিলেইছেন, দিল নয়। আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কি বস্তু বাহির হয়। পেট থেকে কিতা বার হয়? ল্যাট্রিনও গেলে কিতা বার হয়? পানি, অজানা। ও আয়েশা তুমি এখানে হও, নবীর পেট থেকে কিতা বাহির হয়। কেননা রাসূলুল্লাহর হাদিস তারা বোঝা যায়, কিয়ামত পর্যন্ত খাঁটি একদল উম্মত এই জমিন রাসূলুল্লাহর তাকওয়া। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার একদল উম্মত, খাঁটি উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিন তাকওয়া। যদিও হযরত ঈসা মুসা আলাইহিস সালামের উম্মত আসলা 71 দল, কুল্লুহুম দালালা, সব গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আসলা 72 দল। খদল 14 দলীয় নাই, খদলীয় 72 দলীয় জোট। কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত আরো বাড়ি হইবা 73 দল। খদল, খদলীয় জোট 73। কুল্লুহুম
দলালা ইল্লা, যদি ইল্লা ইস্তিসনা আনতা না তাহলে সারা গুমরা হয়ে গেছলা। সবরে ফালাইয়া ইল্লা যে ইস্তিসনা ইল্লা ওয়াহিদা, শুধু একদল উম্মত আমার খাঁটি উম্মত হল কিয়ামত পর্যন্ত এই জমিন তাকওয়া। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এরার যত উল্টা করবা, মুখালিফত করবা, বিরোধিতা করবা, কোনো অবস্থাতে আমার এরারে সামাল দিতে পারতা নাই। এর অর্থ নাই মাইর করিয়া দলিল দ্বারা জিততে হওয়া, তারা জীবিত জিতাতে হওয়া, তারা জয় হইবতা। এর কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর কাছে জানতে চান, ইয়া রাসূল মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ। আল্লাহর হাবিবে ফরমায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি আর আমার সাহাবায়ে কেরাম হল তাকওয়া, এই দল খারাপ। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত এই জমিন 110 হিজরি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হল জমিন থেকে শেষ বিদায়। 110 হিজরির পরে জমিন কোনো রাসূলুল্লাহর কোনো সাহাবী আর থাকেন না। 10 হিজরিত আল্লাহর হাবিবে মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ ফরমাইতরা। আল্লাহর হাবিবে ফরমাইতরা, এখন যারা জমিন আছো 100 বছর পরে একজন জমিন থাকতায় না, এখন যারা আছো থাকতায়। 110 হিজরি যেদিন হয়, সর্বশেষ যে সাহাবী রাসূলুল্লাহরে দেখিয়া ঈমান আনলা, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা, যারা আল্লাহর নবীর লগে মুলাকাত করি লইছেন, সাক্ষাৎ করছেন, ঈমান আনছেন, দেখছেন না ঈমান আনছেন, দেখায় খামায় না ঈমান আনা লাগে। যারা দেখিয়া ঈমান আনছে যদি হয়, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ আসলো না, দেখতা না, কারণ সাহাবী মানতে না। এর কারণে লাকিয়া সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে। যতজন আছে 100 বছর পরে সেও জমিনও থাকতায় না। যেদিন 110 হিজরি সর্বশেষ যে সাহাবী আল্লাহর নবীর জমিন থেকে বিদায় লইন, তার নাম আসলো হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দল আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম, হযরতে আয়েশার দিল কথাইছি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাকওয়া। এই নবীর উম্মতে জানতে চাইবা যে আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। মৌলানা সাহাবা তুলি মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। বাদায়ুস সানা আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানাফি আল মালাকাব বিমালিকিল উলামা ফিকার কিতাব লিখছেন, ওখানে আমি হাদিস দেখছি। গতিকে আলী মকলরে আমি আমার কথা আমি কইয়া না, আমি আর জেলা আসামলেও তো আছি। আচ্ছা যা, আমি এই দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। সেটা থেকে কিতাব বাহির হয়ে দেখা যাইতে হইলে নাক ডিফা দিয়ে বলা না। হযরতে আয়েশার নাকর ডিফা নাই, কাপড় নাই, হাত দিয়ে ধরা নাই। যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইছেন, হযরতে আয়েশা লাফ দিয়ে এই জায়গাতে গেলা, দেখি আল্লাহর হাবিবে পেট থেকে জমিন কিতাব বাহির হইয়া পড়ল। হযরতে আয়েশা ফরমাইতরা আমি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, যে জায়গাতে আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছে এই জায়গাত কোনো বস্তু নাই, এই জায়গাটা কি মিশকে আম্বরর খুশবু বাহির হয়। ও নবীর মিলাদুন নবীর মাহফিল, এই নবীর মিলাদুর নাম শোনার লগে লগে আগে আপনারা রতন করে হিসাবটাকে শুনছেন। এই নবীর মিলাদুন নবী শোনার লগে লগে কিছু রাসূলুল্লাহর উম্মত আছেন না খালি খুশবু লাগে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফসরা ভরছে, বারে বারে হইছেন না, বারে ফসরাওয়াল নাই, ইলা পেশাব করবার ব্যবস্থা বারে আবো হইছে না। হৌজবানার যে সিলিম যে তাঁত বাইতা আসলে এগুলোর উপরে ডাকনি লাগাইনি খুলা ফসরা করে আল্লাহর হাবিবে তান খাটিয়ার নিচে রাখি দিলা। দেখা যায় রসুল্লাহ রাইট আরাম ফরমাইতা খাজুরের হাতটা দিয়া।
এঞ্জেলা যে না লাকড়ি যে বানাইছে ভালো গিলা না। ও বিছনার তলে রসুল্লাহ খোলা রাখি দিছে। ই গরব ঠিকা যাইব না ফেসাবর গন্ধে ফসরাবাল। এখন আগে ফেসাবে ধরলে মানুষ গড় থাকি বাক্কা দূরেই যেতে পারে, এখন মানুষ গরু হামেন ফেসাবে ধরলে গরু লগে লাগাই নেই। পেশাব করিয়া পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, গরু খুব পালা করে ঘুমাইবেন। আতরে খামাইব না, আগরবাতি খামাইব না, দুঃখ কাটি খামাইব। দুর্গন্ধ গরু যারা সম্ভব হইত না পানি দিয়ে পানি মারা লাগবো। ই গরু কিভাবে বাস করলা সারা টারাই রিমচির মধ্যে, ফিকদানির মধ্যে, তস্তর মধ্যে। সকালে রসুল্লাহ তান এক বান্দি, যে বান্দির নাম হইল রুকানা। রুকানা বান্দিরে হইল, বান্দি আমি রাত্রে ফসরাব করিয়া আমার বিছনার তলে পাত্রর মধ্যে রাখছি, তুমি নি আমার ফসরাব ফালাইয়া। নবীর খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে ঘুম ভাঙ্গিছে জল পিপাসায়, চুকাইয়া সারাটা ঘর চুকাইয়া জল নাই। তখন আমার মনে হইল আপনার বিছনার তলে নি কোনো জল পাওয়া যায়। বিছনার তলে গিয়ে এত ভালো এত খুশবুদার জল পাইলাম, আমি পানি মনে করিয়া খাইলাইলাম। দিতাই নিব তো দেও খামো লাগবো নি, বিন ভারছে ভাত নাই। রুকানা বান্দি আল্লাহর হাবিবর ফসরা ভাইছেন, খাওয়ার পরে রুকানা বান্দির অবস্থা কি হইল, শরীরের মধ্যে খুশবু হয়ে যায়। এমন খুশবু জমিন আগরও পাওয়া যায় না। আদমার হাওয়ার দুঃখে যতটা গাছে খান দিছিল, একটাই খুশবু পাইছে, একটাই রং ভাই। একটা গাছে খান দিছে না, গতিকে খুশবু পাইছে না, রঙ্গ পাইল না। আল্লাহ জিজ্ঞাসা করলারে সারা দিল, তুই খেনে খান দিলে না? গাছে উত্তর দে, আপনার হুকুম না মানিয়া গন্ধম খাইছেন, খাইয়া বাহির হইছেন, তান দুঃখে দুঃখী আমি নাই, আমি আপনার লোক। সুন্দর জবাব দিছে তো। আল্লাহ কইলে, আচ্ছা আমি তোর ভিতরে খুশবু দৌড়াই দিলাম, কিন্তু জানিরা যত সময় তোর বুক সিরিয়া আমার আদমে আগ্নি পালাইছে না, খুশবু বাহির হইত না। আগর কোন সময় বারো বুক সিরিয়া হালনি আগুনি থলাইয়া খুব বলা করি জুস দেওয়ার বাদে ডেকে ভালাইয়া বারো। আর গোলাপ ফুলর খুশবু যেগুলা এগুলো সিফা লাগেনি। আল্লাহর রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে এই বান্দির বিবাহ হইল অন্যত্র। তখন এই বান্দির শরীর খুশবু, যে খুশবু জমিনও কোনো জায়গাতে পাওয়া যায় না, ও নবীর মিলাদুন নবীর। বিবাহ হওয়ার পরে এই বান্দি একটা সন্তান পাইলে, এগুলোর শরীর খুশবু। ছেলে সন্তান যে গো পাইছিল গো বড় হয়েছে, কত দিনে একদিনে বড় হয়েছে। এই ছেলে এই সন্তান যে গো পাইছিল গোর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে আর একটা সন্তান পাইছিল, গোর শরীর খুশবু হয়ে যায়। সিঁড়ি রয়েছে, 3 সিঁড়ি খুশবু রয়েছে। ও নবীর মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ আহকামুল হাকিমিন এই নবীরে কোন দিন বানাইছিলা কোনো হিসাব নাই। কারণ আল্লাহ আহকামুল হাকিমিনে সর্বপ্রথমে আখাযাতাম মিন নূরি, এক মুষ্টি আল্লাহ তার কুদরতর এক মুষ্টি নূর লইয়া সামনে রাখিয়া হইন, কোনি মুহাম্মাদা, তুমি কিটা হই যাও, মুহাম্মদ হই যাও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আহকামুল হাকিমিনে তান হাবিবর ভাই সাইতরা, আর আল্লাহর হাবিবে আল্লাহর ভাই সাইতরা কেউ নাই। আর কেউ আসলাই, তারা কেউ আসলে আমি আপনার আসলাই। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবী ফরমাইন, ও নবী কুল হু আল্লাহু আহাদ, তুমি হও না আমি আল্লাহ এক, তুমি হও আল্লাহ আমি এক। আমার তারিফ করো, আমার প্রশংসা করো, আমার গুণগান গাও। তখন সে ভরাইল, সে ভরা নিত গেছলাই। এই নবী ফরিয়া নবী নাই, নবী অকল জমিন আইন, কোন নবীরে ফরাইয়া নবী বানানি হয় না। কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসাত নবী ফরিলে মানুষ নবী হইন, ফরিয়া নবী হইনি। উকিল হইন, দেখান আছে না
ল কলেজ ফড়িয়া মানুষ কিছু উকিল হয়ে যায়। আর এখানে আছে ফড়িয়া মানুষ হাফিজ সাহেব হয়েছেন, হাফিজে নেন। আর এখানে আছে ফড়িয়া কারি সাহেব হয়েছেন, যেখানে দারুল কিরাত চলে। আর এখানে আছে যেখানে ফড়িয়া মানুষ মৌলানা সাহেব হইন, আলিম সাহেব হয়েছেন, দারুল হাদিস টাইটেল মাদ্রাসা। আরেক জায়গা আছে যেখানে মানুষ বয় তুইয়া আল্লাহর ওলি হয়ে যায়। নবী বানাইবার মাদ্রাসা খানো বানাইছে কোন জায়গাত, কোন জবানাত আসলো? হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়ে পৃথিবীর তশরীফ আনলা, বাবা নাই, ব্যতিক্রম। মানুষে মারে বেরিলা বেরিয়া কইন, হে মারিয়াম ছেলেটা কই হইলাই? তোমার বিবাহ হয় না, ছেলেটা কই থেকে হইলাই? ফাআশারাত ইলাই, আমার ছেলেরে জিজ্ঞাসা করো না, হে হে জিজ্ঞাসা করো। তারা কাইফা তুকাল্লিমু এনকিলা মাতিবা ওয়া কানা ফিল মাহদি সাবিয়া, এখনো কুলর সন্তান, সন্তান জন্ম নিয়া কিভাবে মাঠে মাতবে না? একজনে জন্ম নিয়ে মাতিছিল, যার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামে জবাব দেন, ইন্নী আব্দুল্লাহ। কিতা কইছ? আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হচ্ছে। ও জালানি নাবিয়া, আর আমারে নবী বানাই আমি নফাটাই লইছি। তুমি যেন ফড়িয়া বানাইতে নবী বানাইয়া তালেবা আসলো, তালেবা হল সর ফড়ে এমন সাইড ফড় হয়। এখন মাত্রায় নেই বাদে খাইল বইয়া মেসাব নাই এত হয়। তা মাঝিয়ে কয় জায়গাত নজরার মানা দে, আমার জানা নাই। শেখা যদিও মাঝির অর্থ দিব কিয়? মানে সাহেব আরম্ভ হওয়ার বাদে বেদা আর সাথে আল্লাহু তাআলা ফি দারাই 2 নম্বর হাসিয়া দেখল। আমুদা মাঝি নাই, আমুদা মাঝি বমানি মাজারে চন্দে যা, আত্মে মাঝি ধর্ম জারে বর্ম কামে ইবতিদ, আত্মে মাঝি বর্ম জারে ধর্ম কামে ইবতিদা। বাদ মৌসুল অনে দাও লফজে হাইসু কুল্লামা দরজা যাও শর্তে হাত হরদু বাস দরদুয়া। ই যে 8 জায়গাত মাঝির শেখা আইলে মজারার মানা দিয়ে একটা আসেনি, একটাও নেই। আমারে নবী বানাইয়া জমিনও ফাটানো হয়। দুনিয়ার জন্ম নিয়ে যাই মাতিছিল, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে জুরাইজ জঙ্গল গিয়া বাঙ্গা টুটা গড় এখন বানাইছেন। বললা না বন্ধ জেলা যেন দান মালা দিতে বন্ধ এখন বানাও না, ফাক্কা দি বানাই দিছো। ফাক্কা নি গড় দিছ ফাক্কা, তুমি তাই নিছ ফাক্কা, খাইবাই ধাক্কা করবাই সাক্কা হইয়া। তখন ইন কয়টা রাখাল আছো, বকরি রাখাল, ছাগল রাখাল, তারা অন্য বাসা দিয়ে আছেন বাক্কা এক জায়গা। এর মাঝে বেটিরও আছে রাখাল, বেটি এগো রয়ে গেছে ফুয়া এক বুয়া, ফুয়া বুধহারাই তো যে গিয়ে ইটা করছে কইছে আমার নাম কইছে না খাটি নেই, হৌ ফিরর নাম কইছে বললি নেন সারায় বেরিয়েছেন। তুই ছেলেটা হই ভাইলে বেটিয়ে দেখছে বাসবার উপায় নাই, কইছে আব্দুল্লাহ ইবনে জুরাইজ এই নেই ছেলের বাবা। যেমনে মানুষে হঞ্চার চিৎকার দেবার ফিরর ফির খানটা কি আইস হইয়া হন্তা কি খুদিয়া মানুষ আইসে আইয়া টানিয়া বার করিয়া ঘর ইকান বাঙ্গিয়া দুলির সাত করিয়া ভালাইছ ফিরর ফির খানোর ফির আইস মানতেন তাই নখন কিতা হইছে করেনি ব্যবহার কিতা তোরে খুয়া গেল খালো আমার খুয়া গো ধমক বেটির গড় তো একটা জন্ম নিচে এই বেটিয়া কইছে তুই তার বাপ বলে ছেলেটা আমার কাছে আনো। কুলো লইছেন, কুলো লিয়া বলছেন এ বাবুস মান আবুকা, হে ছেলে বাবুস, হে জন্মগত ছেলে জন্ম নিয়ে জমিন হইছত সাইন তোর বাবাকে মাতিবনি। হে কইছে আপনি আমার বাবা না, অমুক ছাগল রাখাল আমার বাবা মাতিছেনি। সেনে এটা কিতা লাগি জানো নি, যেগুলো মা খবর দিলাইছো আপনার আর চিন্তা নাই, যেগুলো দিছ না হুস করি ই মা বুড়ো ইয়া মুখ হিটা তাজা রয়েছে নি মুখ আদা হিটে হইলে যেন কমি যাইতো কমেনি আমরা দিবে আপনার কমেনি, আমরা দিবে কমে না, যত হিটাও হোক না কেন যেন কমে না। মা একদিন গেছেন গিয়া ডাক দিয়েছেন তার ছেলেরে, একবার ডাক দিলা, ডাক দেওয়ার পরে নমাজও আসলা, তাই কইলা আল্লাহ আমার নমাজ আর আমার মা, আবার ডাক দিলা কইলা আমার নমাজ আমার মা, আবার ডাক দিলা কইলা আমার মা আর আমার নমাজ।
জবাব দিতে পারলা না নমাজের ভিতরে মায়ে বদুয়া করলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ছেলের উপরে মিথ্যা অপবাদ উঠিছে না জমিন থেকে উঠাইও না। বদুয়া লাগছে নি? বদুয়া লইও গিয়া মার আর পারবেন না, দোয়া লইও। মায়ের বাপে দোয়া যেখান করেন কিয়ামত পর্যন্ত খাম লাগবো। বদুয়া করলে দেরি নাই, লগে লগে ঘটি যায়। বেটায় বাবা মা মারা গেছেন, তার আরেক বেটি আনছেন খেদমত লাগিয়া। যাইতে সময় আসরর বাদে বহরে হয়টা দিছে, খুব ভালো দিয়া কইছে দমলাক বাজার থেকে ছুটিছে বাজারও যা ছাত্রী গ্রুপ দুইজন এক ছাত্রীর চলে কত যাওয়ার বাদে দিছে ডাক, লগে লগে কোনো জায়গাত শেষ। বাপর বদ্ধ খামো লাগছেন ছাত্রিয়ালা যে হে বলা আর শেষ এক ছাত্রীর চলে হে নিচে কি তে যাক। আরেকজনে মাতিসলা জন্ম নিয়া, তার নাম হইল সে মাতিসলা যেদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপরে মকদ্দমা করছে, কেস দিছে আজিজ মিশরের কাছে। এমন ছেলে ফালিরাই যে গিয়ে আমার লোকে অঘটন ঘটাইল দেখছো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বিচার হইত, দেখলা আর তো মুখ না খুলিলে হইত নাই, হ্যাঁ কইলা আমি নাই বিচার কি লোক। তখন ফাশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলেখা একটা ছেলে ফালিতরা 6 মাসের, এই ছেলেটায় বিচার করিয়া দিলাইল। মাতিছে, মাতিয়া কইছে দেখো যদি ইউসুফ আলাইহিস সালামের শাটর আগে দি ফারাও পাঞ্জাবির আগ বাজু সিরাও, তাহলে জুলাইখা দোষী ইউসুফ সত্য। আর যদি শাটর খরে দি ফারা হয় ইউসুফ জুলাইখার সত্য, ইউসুফ সত্য নাই। আর যদি শাটর খরে দি ফারা হয় জুলাইখা মিথ্যা, ইউসুফ সত্য দিছে না। আল্লাহ আনার পরে দেখা যায় শাটর আগে দি আগে থেকে ধরছে না বারো এইতে ধরছে, আগে দি ভাড়া নাই কোনো খরে দিছে, যখন যাইতে সময় খরে দিয়ে ধরছে না জুলাইখা মাতিয়া দিছে নিরায় রায় দেলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আয়েশা ফরমায়, এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত রইবার কারণে নবীর পেট থেকে কিতাব বাহির হয়ে আমি একবার দেখিলাই রাসূলুল্লাহ ফরমান যে নাকি আমার জিয়ারত হইব মদিনার যাইতে সময় তো সারা মানুষ যারা হজ যাও কিংবা তোমরা যাও মদিনা যাইতে হয়। রাসূলুল্লাহ ফরমান মান জানি মান হাজ্জা যে আয়া হজ হল আর আমার জিয়ারত হল না, ফাকাত জাফানি গিয়ে আমার উপরে জুলুম করছে। একবার গভর্নমেন্টে খানো নিব মদিনা, হজ গেলে রাখবো 8 দিন 40 অক্ষর নামাজ। এই সময় যাইতে সময় কোন নিয়তে যাইতায়, মদিনা দেখাত যাইতায় না মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাত 50,000 রাকাত সব আনার যাইতায় নি, না মদিনা দেখাত যাইতায় না খাজুর আনার যাইতায়। যাইতে সময় নিয়ত করতে লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি, একমাত্র রাসূলুল্লাহর জিয়ারতের নিয়তে উদ্দেশ্যে যারা মদিনা যাইব। আল্লাহর হাবিবে ফরমান কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, আমার এই উম্মতের লগে আমার উপরে ওয়াজিব হয়ে গেছে কিয়ামতের দিন তার শাফাআত করা। সুবহানাল্লাহ। এই নবীর শাফাআত পাইবার একটা পথ পাইলাম কোন বেমারির করার লাগি দিছে। আচ্ছা রাসূলুল্লাহর জিয়ারত সারার দ্বারা সম্ভব। হজ গেলে 5 লাখ, সারা আমার সেলিম মিরাল এখন পারবাই নিতে 5 লাখ টাকা জমাই দিয়ে নাইলে 1,10,000 20,000 হইলে উমরা নাই, এও নাই। আমরা আল্লাহ নবীর শাফাআত কিতা দিয়ে ভাইমো। রাসূলুল্লাহ ফরমায় মান সামিআল আযান, সামিআ জাইন হনবাই মসজিদে আজান দিতরা এসা রক্ত দিবানেন ফাকুলু মিসলামা ইয়াকুল, মসজিদে যেটা হইবা ওটা শেষ হওয়ার বাদে তুমি হইও আজানের জবাব আল্লাহু আকবার তুমিও কইতে। ব্যতিক্রম হইব যখন হইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন হইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজান হইবা সালাতু খায়রুম মিনান নাওম,
সদাক্তা ও বারাক্তা। আজানোর জবাব দিব, এর বাদে কিতা করব, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আজান শেষ হওয়ার পরে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব। কেননা রাসূলুল্লাহ ফরমাইন, আমার উপরে যদি আমার কোনো উম্মতে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ আহকামুল হাকিমিন আমার এই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবা। একে 10, সুম্মা সাল্লুল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপরে আমালকে ওসিলার দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। ওসিলা হইল বেশ তো একটা ঘর, সর্বোচ্চ ঘরের চেয়ে বালা ঘর আর নাই। আল্লাহ শুধুমাত্র তান একজন বন্দারে দিবার, কারুরে দিতা নাই। আরজু আন আকুনা আনা, আমি পূর্ণভাবে আশা রাখি সেইজন আমি হইব। এরপরে আমালে কি যে ওসিলার দোয়া করব, হাল্লাত লাহু শাফাআতি আও কালা ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের লগে কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। আমার শাফাআত করা আমার উম্মতের লগে আমার উপরে হালাল। আমি আমার উম্মতরে শাফাআত করি ব্যস্ত লইয়া যাইম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বোর্ডিং কমানোর কিছু অভাব পড়ে গেছে, তারা হুজুরের কইরা বোর্ডিং করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দোয় তো তাই 100 টাকা 100 টাকা ছাত্রর দিকে রোয়ার জায়গা আছে, খাবারও জায়গা নেই, খাবারও জায়গা নেই। আপনারা একবার যাবো আর দিন না বিসমিল্লাহ হইয়া ও ঘরে থাকি যাও সেন খেয়ে দিনকে আপনারা চেষ্টা করুক দিবার লাগিয়া বোর্ডিংয়ের উদ্দয়ের একটু অসুবিধা দেখো কাছে পকেট বিসমিল্লাহ হয়ে হাত দেখুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রতনগরী সাহেবের কাছ থেকে শুনছেন, এক নবীর বাদে আরেক নবীর কাছে আমানত রাখো। কি আমানত? আখিরি জমানার নবীর। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ ইরাদা ফরমাইলেন আর আমি রুহানি থাকতাম নাই, এই জমিনও প্রকাশ করিয়া আমার নবীরে জমিনও আনতাম। ওয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'না, কতদিন আসলা রুহানি একটা জিসিম একটা বডি দিয়া এই জমিনও আমি আনি লইতাম একটা সুরত দিয়া, কোন সুরতে? মানব সুরতে। তখন দিতে হইলে মা একজনের বাবা একজনের দরকার আছে। সর্বশেষ যখন হজরতে আব্দুল্লাহর পেশানির মাঝে আল্লাহ আহকামুল হাকিমিনে তান হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত নূর বে আমানত রাখলা। রাসূলুল্লাহর দাদা, তার নাম হইল সাইবা, সাইবাতুল হামদ। হামদ মানে তারিফ। বৃদ্ধ কালো বুড়া হইয়া বৃদ্ধ সময়ে নাতি ভাইয়া আল্লাহর হাবিবের অসংখ্য তারিফ খসলা, কিন্তু এ নাম হইলে মানুষে পরিচয় পায় না আব্দুল মুত্তলিব। তাই মক্কার গড়র খাদিম, খাদিমও মক্কার গড়র খাদিম। তাই রাত মক্কার গড়র উত্তর সাইডে একটা জায়গা আছে, হাফ ওয়াল দেওয়া, উপরে চাল নাই। এখানের নাম হইল হাতিমান্দর। হাতিমান্দর হজরতে আব্দুল মুত্তলিব ঘুম স্বপ্নে দেখলা ওখানে একটা কুয়া আসলো, যে কুয়ার নাম হইল জমজম। এগুর উপরে মাটি দিয়া মানুষ এই জায়গার তারার উট যেটা খায় ওটারে বলি দেয়, জব করে। খসা উটর বর রক্ত সেনাও নপড়ে। তাই স্বপ্নে দেখলা মক্কার গড়ের এরিয়াতে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হইল জমজম। আব্দুল মুত্তলিব, তুমি কুয়াটা মাটি সরাইয়া বাহির করো। সকালে উঠিলা, উঠিয়া কোন জায়গাতে পাওয়া যায়? ছোট নাই, বড় এরিয়া। সকালে উঠিলা, উঠিয়া কোন জায়গাতে পাওয়া যায়? কোন জায়গাতে পাওয়া যায়? সকালে উঠিলা, উঠিয়া কোন জায়গাতে পাওয়া যায়? 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 কোন জায়গাতে
কোন জায়গাতে আমি কুড়িলে কোন জায়গাতে মাটি সরাইলে পাইমো পর রাত ঘুমাইলা ঘুমানির পরে দেখুন সকালে উঠিয়া দেখবা খাওয়া গিয়ে জায়গাতে মাটি টুট দিয়া কাটে টুট মারে ও জায়গাটা তুমি মাটি সরাইও সরানির ভরে জমজমর এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে আমানত রাখা হয়। এর আগে আরেকদিন স্বপ্নে দেখলা যখন তান কাছে আমানত রইয়া যায় রাসূলুল্লাহর দাদার কাছে যখন আমানত তখন তাই একদিন রাত স্বপ্নে দেখলা তান থাকি একটা চেন ফিটি থেকে ফেটো থাকি নাই মুখ থাকি নাই খান নাই নাক নাই ফিটি থাকিয়া চেন একটা সরা একটা বাড়িছে দোলা সাদা বাড়িয়া পড়ছে মাটি পড়ার পরে দেখা যায় এক সাইড মাটি তার এক সাইড খালি উপরে দিয়ে উঠে যাইতে যাইতে দেখুন এক সাইড মাটি রয়েছে আর এক সাইড আসমানও গেছে গিয়া আবার দেখা যায় চেইনটা কি আরো চেইন হল বাহির হর ডাল বাহির হর বাহির হইয়া সমস্ত পৃথিবী দেখা যায় এই চেইনটা কি ডাল আর ডাল হইয়া সারাটা পৃথিবী লইলা তখন দেখা যায় মানুষ ইয়া গাছর ডাল ধরে দরিয়া লটকি যায় দলে দলে মানুষ ইয়া গাছর ডাল দরিয়া লটকে আরো কয়েকজন মানুষ দেখা যায় কুড়াল লইয়া আনছেন গাছ ওটা খাটি লইতা তখন দেখা যায় একজন নজওয়ান একজন যুবক এই নেই এরারে কুদাইয়া লইয়া যায় আব্দুল মুত্তালিবে ফরমাইন আমি হাত বাড়াইলাম আমিও হাতর গাছর ডাল ধরতাম আমার হাতে গাছর ডাল লাগালো হয় না লেমর তল আন্দাজ আগে লেম আসনে তল ফর্সা হয় না আন্দাজ আচ্ছা আপনারা দিলাম আচ্ছা থইছি আমি এটাও ভাই তেল ভরা পানি ভরা কথা পয়সা হইলে আমি আছি তেল ভরা পানি ভরা কথা বুড়ি চালাচ্ছি আমি হাত বাড়াইলে আমার হাতে ধরতে পারি না সকালে ঘুম থাকি জাগিরাম জাগার ঘরে যারা স্বপ্নর অর্থ হয় হইতে পারে একজনের কাছে গেলাম যাওয়ার ঘরে সারা শুনলা শোনার বাদে হইলা তোমার যে স্বপ্ন স্বপ্নটাই বোঝা যায় তোমার কাছ থেকে তোমার বংশ থেকে একজন জমিনত বানবা তুমি দেখলা এক সাইড জমিন আর এক সাইড আসমান তান রাজত্ব তান সীমাটা শুধু জমিনও থাকতো না আসমান পর্যন্ত যাইব ডাল বারইয়া সমস্ত পৃথিবী লইলেইছে তানি বাদশাহী যেটা আছে এটা খালি আরো বানায় সমস্ত পৃথিবী লইব গিয়া আজ ভারতর হাইলাকান্দি জেলার বজন্তীপুর আইয়া পড়ি যায় আমি দেখলাম মানুষ আইয়া গাছর ডালো ধরে গাছর ডালো ধরিয়া লটকে আমি হাত বাড়াইলাম বাড়ানির পরে আমি পাইলাম না বলে জানি রাখো তোমার জমানা তুমি পাইতে নাই তান যে জমানা যেটা আইব আর বিস্তার লাভ করবো তুমি পাইতে নাই দেখলাম কিছু মানুষ আইছে অস্ত্র লইয়া গাছ গাছ খাটি ফেলাইতো গুড়ির ডাল কাটতো না ডাল লইয়া আবার রইব না গুড়ির থেকে তখন আমি দেখলাম একজনে তারারে খুদাইয়া লইয়া যায় লেরা খারা চিনচনি বলে না লেরা হইল তান শত্রু হল যারা গাছর ডালো ধরি লইছে তারা এই নবীরে নবী মানব তান বৈশ্যতা স্বীকার করবো তান এত হাত করব তুমি লাগ পাইছো না তোমার জবানা তুমি পাইতে নাই যারা আইসে খাটি লইতো তারা শত্রু হল যাই না এরারে খুদাইয়া লইয়া যান যুবক যাই নেই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম পরের দিন সকালে ঘুম থেকে জাগার ঘরে যখন খালা খাওয়ায় ফুট দিয়া মাটিত মারে জাগা চিন দেলাইলা চিন দেওয়ার পরে খাওয়া তো গেছে গিয়া লাগাইলা মাটির মানুষ ইনো আপনি ইনো কিতা ইনো মাটি কাটো কাটে আমি একটা কুয়াবার করতাম বলে হইতো নাই ইনো আমরা উঠ জব করিয়া বলি যে আমরা খাই এই জায়গাটা তুমি নষ্ট করিও না তখন তাই কইছিল আমি যদি যেটা চুকাইয়ার যদি ফাইলাই আমার 10টা ছেলে আল্লাহ আল্লাহ তুমি দিবাই আমার একটা ছেলে এই জায়গাত আমি কুরবানি করিলাইম তখন তারা খুশি গেল ওইব না ওইব
কুড়িলা কুড়ার পরে মাটি সরাইলা সরানির পরে জমজমর কুয়া হইলা আল্লাহর হাবিবে জমজমর কুয়া থেকে পানি উঠাইছেন এখন তো দেখবার কোনো কুয়া আছে কিনা ও টেপো পানি বার কুয়া নি আমি গেছিলাম 93 ইংরেজি তখন উপরে সাপ কিন্তু ছিঁড়িলাম ইয়া নিচে গিয়া দেখছি কুয়া অতখানে ওয়াল ওলা দেখা গেছে পানি এখন নাই ফ্ল্যাট 5 দিয়ে সাইড দিয়ে বার করেছে জমজমর কুয়া এই কুয়া থেকে রাসূলুল্লাহ বালতি দিয়ে পানি উঠাইয়া কুল্লি খাইলা আরেক কুল্লি খাইলা আরেক কুল্লি খাইলা 3 নম্বর কুল্লি মুখ দিয়া মুখ করিয়া বালতি ফালাই দিলা সাহাবায়ে কেরাম হলে বীর খল্লা রাসূলুল্লাহ কুল্লির পানি খাইতা তো খাইবা নি রতনপুর হিসাবে কুল্লি করে পানি দিলে খাই দিবে তুই খুব পানি কুল্লির পানি ওইব না রতনপুর হিসাবে অজু খতরা পানি নিবাই নি সেও থুক ফালাইলে সেপ ফালাইলে আত লইবাই যে নবীর মিলাদুন নবীর মাহফিল করোনায় জানি রাখো আল্লাহর হাবিবে তুক করার হরে এক ফোঁটা শেখ মাটিত পড়ছে না সাহাবায়ে কেরাম হলর হাত শেখ বাদে আগে দইছেন দইটা খাম মুখো সিনাত শরীর মুছিলাই থুক করলে আতলইন আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইন সাহাবায়ে কেরাম হলে এই পরিমাণ বীর করইন এক ফোঁটা পানি মাটিত পড়তে দিছেন না সাহাবায়ে কেরাম হলে আতলইয়া মুখ লাগাইন সিনাত লাগাইন জাইন পাইছেন না জান হাত ভিজা এন হাত লাগাইয়া নিয়া সিনাত লাগাইন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েন রাসূলুল্লাহর জওয়ানাত রাসূলুল্লাহর কাতিবে ওহী আসলা যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 বছর বয়স জমিন থেকে বিদায় লইন ইন্তেকালের আগে গরো যে তান বক্স যেগু আসলো বাস্ক যেগু আসলো ব্যাগ যেগু আসলো খুলিছেন খোলার পরে কয়টা নৌকার কয়েকটা চুল বাহির করলা বাহির করিয়া ফরমাইন খুজ হাজা শায়রা ওয়াল আজহার ওয়া দাফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজিআস সুজুদ এই নেও নৌকার চুল আমারে খাফনর ভিতরে হারাইবাই যখন গোসল দেবাইয়া খাফনও হারান দোকানির ভরে আমার মুখো আমার নাকো আর আমার কপালো চুল আর নখ কয়টা চুল কয়টা নখ 3 ভাগ করি আমার মুখো আর আমার নাকো আর আমার কপালো রাখি দিও যারা সমঝাইলা ওসি হল্লা খুঁজ এরা জিজ্ঞাসা করলা ব্যাপারটা বুঝলাম না আপনার এই নৌকার চুল আপনার মুখ আপনার চকুতার আপনার কপাল দিতাম ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো ইসুল আল্লাহর রসুল আর ইসুল আর নৌক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার নৌক তোমার আর আমার নৌক হার রসুল আল্লাহর রসুল রসুল আল্লাহর রসুলের মিলাদুন নবীর মাহফিল খরদায় শুধু মুখ দিয়া আল্লাহ কবুল করতা সিনা দিয়া করিয়া আল্লাহ রসুলের একটা নখ সাহাবায়ে কেরাম হলে মাটিত পড়তে দিছেন না আল্লাহ রসুলের মাথার একটা চুল মুবারক মাটিত পড়তে দিছেন না এই নবীর ডান্ডা ফালাইবার জায়গা মানুষে মাটিত পায় এই নবীর সুন্নত ফালাইবার জায়গা মানুষে মাটিত পায় হজ্জাতুল বেদা 10 হিজরি বড় শয়তান ওকে খাঙ্ক 7টা আল্লাহর হাবিবে মাল্লা মারার ধরে দুম্বা এগু আনলা আনিয়া জব করিয়া কইলা আল্লাহ আমি নবীর পক্ষ থাকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থাকি আমার কুরবানিটা আপনি কবুল করো 2 নম্বর কুরবানি দিয়া কইলা আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার যত মানুষ বেটাইন বেটিন জমিন হইবা যারা আপনার ওহদানিয়তরে আপনি এক বলিয়া স্বীকার করবা আমারে রসুল বলিয়া স্বীকার করবা আমার উম্মতর পক্ষ থেকে কুরবানিটা আপনি গ্রহণ করব এক ছাগল বেড়া ছাগল বড় ছাগল দুম্বা ছজনে কুরবানি দিতা এক গরু হইলে না 7 জন দিতে ছাগল লইলে এক ছাগল দিয়া কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত হলাইবা সারার পক্ষ থেকে আল্লাহর হাবিবে কুরবানি দিলা কিভাবে হইব জানি রাখো এটা আল্লাহর হাবিবর খুসুসিয়ত আল্লাহর নবী লাগি খাস অন্য কারণ নাই সারার পক্ষ থেকে দিয়া গেলা রাসূলুল্লাহ বকরা দিয়া কুরবানি দিলা আমরার মা হল রাসূলুল্লাহর ঘরের আর এগুলোর পক্ষ থেকে দিলা বুখারী শরীফের হাদিস পাওয়া যায়
আল্লাহর হাবিবে কোরবানি দিলে আমরার মা অকলর পক্ষ থাকি এদিন আমরার মা রাসূলুল্লাহর বড় কতজন 8 জন এক গরু 6 জন 8 জন না 9 জন 7 উপরে সীমা কত 7 আল্লাহর হাবিবে 8 জনের লাগি 8 জন দিয়া দিলাইলে 8 জনের তুমি নবিয়ালা জিন্দেগি করতে নি কিছু মানুষ বার হইছে নবিয়ালা জিন্দেগি করাইতে বুখারী শরীফের হাদিস দুজামাত রাসূলুল্লাহ সেহরি খাইনা ফতা খাইনা সাহাবায়ে কেরামে ইফতারের সময় রাসূলুল্লাহ ইফতার করলেন সাহাবায়ে কেরামে করলেন সেহরির সময় ফতার সময় ফতা খাইলা না সাহাবায়ে কেরামে খাইলা না বাদর দিন এই নিনো ভরি যায় এই নিনো ভরি যায় সাহাবায়ে কেরাম হল 3 নম্বর দিন আল্লাহর হাবিবে সেহরিও খাইলা না ইফতার সেহরি খাইলা না একজন সাহাবিও নাই সারা জমিনও পড়ি গেলা আবার সাহাবিও হল খানো গেলা রে বলে এই নিনো ভরি রইছেন এই নিনো ভরি রইছেন আল্লাহ নবীও কইলে আপনার তোমার কি হইছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লাখান রোজা রাখলাম বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসরি আমাল খান খিয়াসরি আর ভাই নবিলা জিন্দেগি করতে নি ফরারা মানু বাড়ি গেছেন করতে নি না নবী যেখান ফরমাইয়া গেছিল রাসূলুল্লাহ কইছেন আমি জেলা রোজা রাখি ওলা রোজা রাখা হইছে নি সুমু কামা রাউনি আসুমু ওলা রোজা রাখো জেলা আমি রাখি কইছেন রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিস সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ ওলা পড়ো আমি জেলা পড়ি নামাজ গিলা পড়তাম রাসূলুল্লাহ জেলা পড়ছো আল্লাহু আকবার আত্তাহিয়াতু নামাজন না এটা তোমার নামাজ আত্তাই আমরা নামাজ আত্তাই তো তোমার নামাজ আত্তাই তো নাই নি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ানা কি আল্লাহ না করছেন নি ও আল্লাহর নবী তহরিমা বান্দিয়া পড়ে সুবহানাকা তুমি সাল্লি আল্লাহ পড়লে হইবনি সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি আমি জেলা পড়ি ওলা নবী আল্লাহ জিন্দেগি করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহ আহকামুল হাকিমিনে যখন ইরাদা ফরমাইলেই নবীরে জমিনও দেলাইতা এখন তো জমজমর কুয়া ভাইলে এখন কুয়া ভাইছে রাসূলুল্লাহ মুকর করলি ফিরিয়া বালতি ফালানির ভরে সাহাবাই কেরাম হকলে বেরিলা দিবা লাগি দেন না ইয়া রাসূলুল্লাহ আপনার মুখর পানি আমরা খাইতাম আপনি দেখুয়া বলে দিতাম না হে আমার একসা চোল জমিনও ফরতে দিলাই না নখ ফরতে দিলাই না আমার অজুর পানি মাটিত ফরতে দিছ না আমার গাম মাটিত ফরতে দিছ না আমার আখেরি জবানার নবীর উম্মতর কথা আমার মনে পড়ছে আমার এটা কিচ্ছু ভাইতা নাই আমার মুখর কল্লি খরা পানি আমি জমজমর কোয়াত পালাইয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে যাইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত হইলিলা লক্ষ লক্ষ মানুষে খায় কিছু কমে নেন কি ও বিশ্বাস যারা রয়েছেন এটা দরিয়াতে কোনোবাই 5 ফিট হয়ে দিয়েছে বললেন না ওর নাম ইমান নেই হ্যাঁ বর্তমান যে গভর্নমেন্ট প্রথম যখন এটারে টান আয়ত্তে গেল যাওয়ার পরে তারা সন্দেহ করছে বলা কি দেখছি হ্যাঁ কত বড় ফিশারি মোটরেও পানি নিয়ে কিছু কমে যায় না আর মেশিন লাগাইলে শুকাই যায় লক্ষ লক্ষ কত গাড়ি যে মদিনা শরীফ যায় এত গন্ত পারব তখন তার সন্দেহ হয়ে গেল সন্দেহ আর পরে ডুবুরি আনলা বুড়াল আনলা ভরো চাই দেখি এটা ভরলা ভরিয়া কত সময় বাদে উঠিয়া কইলা না কিচ্ছু দেখা যায় দেখিয়া মান তাই না শুনিয়া মানি লইছি আমরা দেখলা যে হজরে আসর যেখানে পাত্তর আছে হজরে আসওয়াদ খালা পাত্তর এগুলো খালা নাই দোলা তুমি দেখছো না মক্কা করো গেছো না আচ্ছা তুমি দিন গেছো বলো এগুলো খালা এগুলো আসলো দোলা এমন ক্ষমতা তার রইয়া গেছে রাসূলুল্লাহর উম্মতর গুনাহে টান দিয়ে লিয়া যায় গিয়া গুনাহ নিতে নিতে খালা হয়ে যায় বুখারী শরীফের হাদিস হযরত ওমর পাত্তরের দ্বারা গেছেন গিয়া কইছেন হে পাত্তর আমি জানি তুমি পাত্তর
আমি জানি তুমি ফাতর, আমি জানি তুমি ফাতর, তুমি আমার লাভ করে দিতে পারতে নাই, ক্ষতিও করতে পারতে নাই। আমি তোমারে চুমা দিলাম ননে, আমি তোমারে চুমা দিলাম ননে, আমি তোমারে চুমা দিলাম ননে, আমি তোমার এখানে চুমা দেই, আমি আমার দটা চোখকে দেখছি আল্লাহর হাবিবের দরিয়া তোমারে চুমা দিলাইছিলাম। রাসূলুল্লাহ চুমা দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ যাইবাই সারাই চুমা দেওয়া লাগবো না। তিন অবস্থায় চুমা দেওয়া যায়, এক অবস্থায় দরিয়া, আরেক অবস্থায় কোনো বস্তু লাগাইয়া চুমা দেওয়া, আরেক অবস্থায় এখানে হচ্ছে সীমা পর্যন্ত। আমি যখন প্রথম গেছি খালা চিনে গো আসলো তিন ভাবা চেষ্টা অনুভাই এখন খসা পারতি নেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই গেছেন না। এখন তো এক পোয়া কোরবানি দিতে না নি, কোনজন দিতা মানবানি? হজবানার লটারি, লটারিটা নিলে টানার পরে আব্দুল্লাহর নাম উঠিল লটারি। যারা কোরবানির ওয়াদা করাইছিল টানে দিয়া, এরা আইয়া কয় হে আব্দুল মুত্তালিব তোমার এই ছেলেটারে কোরবানি দিও না, কেন নাই ছেলের ব্যবসায়ীতে চোখ ঠান্ডা হয়ে যায়। আমি মানি লাইছি দেবা লাগবো, বলে আপনারে আমরা সারাই হই আর তুমি তোমার ছেলেটারে কোরবানি দিও না, বলে তোমরা লগে ওয়াদা নাই আমার আল্লাহ লগর ওয়াদা। তখন কইলা তুমি যাই গনিয়া তাবির করতে পারেন, ওলা একজন মানুষের কাছে তুমি যাও, গেলা একজনের কাছে যাওয়ার বাদে শুনলো, শোনার বাদে কইলে কাম করো 10টা উটর নাম আর আব্দুল্লাহর নাম লিখে লটারি টান দিও। যদি লটারি উটর নাম উঠে 10টা উট দিও কুরবানি। কটা দিও? 10টা। যদি আব্দুল্লাহর নাম উঠিলে আরো 10টা বাড়াই, যদি আব্দুল্লাহর নাম আরো 10, আবার উঠে আরো 10, যতক্ষণ পর্যন্ত তোমার আব্দুল্লাহর নাম সরিয়া উঠো, উঠোর নাম লটারি উঠছে না, ততক্ষণ পর্যন্ত উঠ বাড়াইতে ঘুমাইও না, উঠ বাড়ানি বাদ দিও না। এগো করিনি কটা করি উঠ আন্দাজ হারাইনি টাকা গাড়ির সমান। আল্লাহ কোরআন শরীফ কইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি উঠ কিলা বানাইলাম। তার এমন ক্ষমতা যে ভাই সাফ যাইতে পারতো না, বালি ভাই উঠ যাইব গিয়া, গাড়ি যায় না, ভাও যায় না, সাইকেলও যায় না, পারবনি দিতে পারতো না। যে রাস্তা ভাই খাও যাইতে পারতো না, উঠ যাইতে পারবো। 15 দিনের পানি পেটো করে লইয়ার আনা রেডি ওয়াটার তার ভিতরে আটকেও লয় না, একদিন বাদেও ছাড়া ফেলাই যায়। এরপরে আরেকটা বৈশিষ্ট্য, তার মাকে বোনকে চিনে, ফুয়াকে চিনে, আর কাছে চিনে করে দুঃখ দিবে। উঠিল 10, উঠোর নাম উঠত নি আব্দুল্লাহর নাম। 10 আব্দুল্লাহ, 30 আব্দুল্লাহ, 40 আব্দুল্লাহর নাম, 50 আব্দুল্লাহর নাম, 90 ও আব্দুল্লাহর নাম, 100 নাম লিখিয়া আর আব্দুল্লাহর নাম লিখিয়া যখন লটারি টান দিলা, আব্দুল্লাহ নাম সরি 100 উটর নাম উঠিল। 100টা উট কুরবানি দিলা। এর কারণে আমরা নবী ফরমান আনা ইবনু জবিহাইন, আমি 2 জবর হুয়া, এক জব নাই 2 বার জব হয়েছি। আব্দুল্লাহ জব একবার নানি, আর এর আগে ইসমাইল আলাইহিস সালামের জব ওয়াফাতাইনাহু বিযিবহিন আযীম, বড় আত্মা দেশে খাইছে ওলানি না, ব্যস্ত থেকে আইছে। যেটা হাবিলে কুরবানি দিছিল ওটা খানো রাখা হয়েছে ব্যস্ত, আবার ওটারে আনা হয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উম্মত হল। আল্লাহ কামাল হাকিমিনে আপনারা আবারে বারে কবুল করুক। আর এখন আমরা সময় শেষে, আমার সময় শেষে আমি আর হারিয়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইজাযা বি আখওয়াল من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى
ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي البدر علينا وقفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح السرور يا حبيب سلام دائما ابدا على نبيك خير خلق جय रब मेरे بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم يا ربي بالمصطفى ورسولك المصطفى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ মাহফিল আরম্ভ থেকে আপনার যত বন্ধ হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন আল্লাহ সারা দুনিয়া আখেরাতে আপনি সাহায্য করো আল্লাহ যারা টাকা যারার চেষ্টায় আয় আল্লাহ আজকের এই সিন্নি মঞ্চে মিলাদুন নবীর মাহফিল সিন্নি খাওয়াই আমার চরে শান্তি দিয়া বিদায় দিব আল্লাহ আল্লাহ এর খানানোর যত মানুষ আর খবরও পড়ি রয়েছে
আল্লাহ সারারে আপনি বেশি নিয়ে খাবাইয়া শান্তি দেও আল্লাহ। খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আল্লাহ আমরার মা বাবারে বেশি নিয়ে খাবাইয়া শান্তি দেও। আয় আল্লাহ আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও আল্লাহ। আমরার মাসাজিদ মাদারিস মাকাবির ঈদগাহ আমরার মকাম মহল সারার মহাফিজ আপনি বনি যাও। আয় আল্লাহ খাস করে যাত্রা করে যত মুমিন আর মুমিনাত অন্ধকার খবর আসইন আল্লাহ। আল্লাহ সারার কবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারা জীবিত হায়াত তৈবা নসিব ফরমাও আল্লাহ। আমরার যত অলি হল জমিন থেকে গেছেন কি সারার দরজা বুলন্দ করো রুহানি তওজ্জু আমরার দিকে ফিরাও আল্লাহ। যারা জমিন আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ। আমার রহি জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করে দিও আয় আল্লাহ। পিন্ডালর তলে যত মানুষে আশ্রয়